ছাত্রদল থেকে সর্বপ্রথম বক্তব্য নিয়ে আসবেন পক্ষ গ্রুপের দলনেতা মোহাম্মদ আনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আমরা আধুনিক কিন্তু অশ্লীল নই, আমরা প্রগতিশীল কিন্তু নগ্ন নই, আমরা সংস্কৃতি মানা কিন্তু নির্লজ্জ নই, আমরা ধর্মের অনুশাসন মেনে চলি কিন্তু ধর্মান্ধ নই, আমরা প্রতিবাদ করতে জানি কিন্তু শাহবাগীদের মতো নই। পর্দা আমাদের পেশন নয় বরং অপরিহার্য বিধান। কনকনে শীতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া থানার অন্তর্গত হারবাঙের কুলগাছে অবস্থিত পূর্ব হারবাং আদর্শ আলিম মাদ্রাসা ও পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মাননীয় মডারেটর, আমার পরম পূজনীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, দূর দূরান্ত হতে আগত মেহমান বৃন্দ, আমার চলার পথে ছোট বড় ভাই বোনেরা, সবাইকে আমার বিতর্কের শুরুতে আমার পক্ষ থেকে জানাই আমার বিনয় সালাম ও হাজার লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের পথে রবের পথে চলতে যদি চাও আল কোরআনের পাখি হতে মাদ্রাসাতে যাও। মাননীয় মডারেটর, আজকে আমার বিতর্কের বিষয় হচ্ছে সভ্য জারি গঠনে মাদ্রাসা শিক্ষা একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থা। তার পক্ষে আমি এবং আমার দল অবস্থান করছি। শুরুতে আমি তার সংজ্ঞায়ন করে স্পষ্ট করে দিচ্ছি। মাননীয় মডারেটর, আমরা যদি শিক্ষাকে বিশ্লেষণ করি তাহলে লক্ষ্য করবো শিক্ষা মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক জাগতিক শিক্ষা, দুই দিনী শিক্ষা। মানুষ কেবলমাত্র জাগতিক প্রয়োজন পূরণের উপর উপযোগী জ্ঞান হচ্ছে জাগতিক শিক্ষা। এই শিক্ষার মূল সূত্র হচ্ছে অভিজ্ঞতা, পক্ষান্তরে পালনকর্তা সন্তুষ্ট অসন্তুষ্টির জ্ঞান হচ্ছে দিনী শিক্ষা, যার মূল সূত্র হলো ওয়াহী ইলাহি। আর এই শিক্ষাকে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলে থাকি। জাগতিক শিক্ষা যেহেতু অভিজ্ঞতার উপর নির্ভরশীল, তাই সেখানে ভুলভ্রান্তি থাকাটা একেবারেই স্বাভাবিক। যার প্রভাব গিয়ে পড়ে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার উপর। আর মাদ্রাসা শিক্ষার ভিত্তি হলো কোরআন সুন্নাহ বা ইলমে ওহী, যেখানে ভুলের কোনো অবকাশ নেই। মাদ্রাসা শিক্ষা তথা কোরআন সুন্নাহর চর্চা অনুসরণের অভাব পেলে সমাজের সকল অঙ্গনে দুর্নীতি অনাচার লেগেই থাকবে। তাই প্রতিপক্ষ বন্ধুদের বলছি, আধুনিকতার নামে সুশীলতা না গিয়ে আমার সাথে একমত হয়ে বলুন মাদ্রাসা শিক্ষা একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থা। মাননীয় মডারেটর, বিজ্ঞান আর প্রযুক্তি সমাজ যতই উন্নতি লাভ করুক না কেন, আল্লাহর ভীতি না থাকলে তা মানুষের ক্ষতি ও অকল্যাণে ব্যবহৃত হবে। তাই মানুষের সকল আবিষ্কারকে কল্যাণমুখী করার জন্য একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ইলমে ওহীর চর্চা। মাননীয় মডারেটর, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সমাজে ঈমান, আমল, আল্লাহর ভীতি ও আখিরাতমুখিতা বৃদ্ধি পায়। আর এই বৈশিষ্ট্যগুলো ছাড়া যেমনি আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতের কামিয়াবি অর্জন করা যায় না, ঠিক তেমনি দুনিয়ার জীবন ও দুর্নীতি, অনাচার, জুলুম ও শোষণ মুক্ত করা যায় না। এই জন্য আখিরাতের কামিয়াবি ও শান্তি নিরাপত্তার জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। প্রতিপক্ষ বন্ধু, এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ে যায়, তাকে বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, বিশ্ব সত্তাকে জানতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করতে চাই যে একজন ইসলামের চিন্তাবিদ, গবেষক, লেখক, স্কলার এবং ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন লালবাগ জামিয়া কুরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গোহারডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বড়কাটার মাদ্রাসার প্রতিষ্ঠাতা। সুতরাং তিনি বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়ে এবং ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক হয়ে এবং ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয়তা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ। সুতরাং ওনার দিকে তাকালে বোঝা যায় যে মাদ্রাসা শিক্ষা কতটুকু উন্নত ব্যবস্থা। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আমার প্রতিপক্ষ বন্ধুরা একটা কথা বলে আরো স্পষ্ট করতে চাই যে আজ আমাদের এই চোখ ঘুরালে দেখা যায় যে, লক্ষ্য করুন, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ কিংবা ব্যাংকার হওয়া যায় এবং স্কুল শিক্ষা শিক্ষিত হয়েও জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ কিংবা ব্যাংকার হওয়া যায়। কিন্তু এমন কোনো নজির দেখা যাবে না যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে ছেলে জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ কিংবা ব্যাংকার হয়ে পিতামাতাকে বছরের পর বছর, মাসের পর মাস বৃদ্ধাশ্রমে অবস্থান করতে হচ্ছে। সুতরাং আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের দু চোখ ঘুরালে সারা বিশ্বের মধ্যে, আমাদের দেশের মধ্যে রয়েছে যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে, স্কুল শিক্ষা শিক্ষিত হয়ে যে ছেলে জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ কিংবা ব্যাংকার হয়ে তার পিতামাতাকে বছরের পর বছর, মাসের পর মাস বৃদ্ধাশ্রমে জীবনযাপন করতে হচ্ছে। এবং ছেলে অফিস থেকে ফিরে এসে ল্যাপটপ নিয়ে ব্যস্ত, আর স্ত্রী হিন্দি সিরিয়াল ব্যস্ত। সুতরাং তাদের একটা মিনিট কথা বলার সুযোগ হয় না, মাকে কল দিয়ে জিজ্ঞেস করতে, মা কেমন আছে, বাবা ওষুধ খেয়েছে কিনা। সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষ সেই শিক্ষা শিক্ষিত হয় কিনা যে শিক্ষা নিজের পিতামাতাকে নিজের আশ্রয় থেকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দেয়।
সুতরাং আমি সর্বোপরি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের একটা কথা বলতে চাই যে সভ্য জাতিগঠনের মাদ্রাসা শিক্ষা একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ আজকের উপস্থিতি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম বক্তা মুকরামা জামান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কক্সবাজার জেলা অন্তর্গত চকরিয়া উপজেলায় হারবাং ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত 2025 সালে 5 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষ দলের তার্কিক বন্ধুরা, যারা দেখছেন এবং শুনছেন, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় মডারেটর, আজকে আমার বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সভ্য জাতি গঠনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল সুদ প্রস্তাবনার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বিষয়টিকে বিশ্লেষণ করলে 3টি অংশ পাই। 1 সভ্য জাতি গঠন, 2 মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, 3 একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থা। প্রথমে আসি সভ্য জাতি গঠন বলতে কি বোঝায়। সভ্য জাতি গঠন বলতে বোঝায় রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে একটি জাতীয় পরিচয় গড়ে তোলা বা গঠন করা। জাতি গঠনের লক্ষ্যে রাষ্ট্রের মধ্যে একত্রিত করা, জাতিটি রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং কার্যকর থাকে। এবার আসি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায়। যে শিক্ষা প্রতিষ্ঠানে আরবি ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গুরুজন জ্ঞান প্রদান করে তাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলে, যেমন মকতুব নুরানি ও ফুরকানিয়া মাদ্রাসা। এবার আসি উন্নত শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায়। যে শিক্ষা ব্যবস্থায় আরবি, আধুনিক, ইসলামিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয় তাকে উন্নত শিক্ষা ব্যবস্থা বলে। প্রতিপক্ষ মানুষ সামাজিক জীব, তারা এই কর্ণের উপর নির্ভরশীল। পরিচয় শুধু মাদ্রাসা পাওয়া যায় না, বরং বিদ্যালয়েও পাওয়া যায়। মাদ্রাসার পাশাপাশি জাতিকে সমৃদ্ধ করতে কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, একজন দক্ষ শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা অতুলনীয়। একজন মানুষকে দক্ষ ও সুশিক্ষিত করতে জ্ঞানের কোনো বিকল্প নেই। তাই বলতেই হয়, আপনারা পুরো দুনিয়া নিজের উপর নিয়ে আছেন কেন? প্রশ্ন রইল, আশা করি উত্তর পাবো। বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশে বিদ্যালয়ে অধিক শিক্ষার্থী লেখাপড়া করে, নিজের স্বপ্ন বাস্তবায়নে অধিক পরিশ্রম করে, নিজেকে জ্ঞানী, দক্ষ এবং সুশিক্ষিত করে তোলে। আর শিক্ষিত করতে প্রয়োজন প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি শিক্ষা, ইসলামিক জ্ঞান, আধুনিক শিক্ষা, ইংরেজি জ্ঞান, সুশীল ও নৈতিক জ্ঞান ইত্যাদি। প্রতিপক্ষ, এবার বলুন, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে কিভাবে একটি সুশিক্ষিত সমাজ এবং সভ্য জাতি গঠন করবেন? প্রশ্ন রইল, আশা করি উত্তর পাবো। প্রতিপক্ষ, আপনারা যে বারবার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুণগান গাইছেন, স্কুল শিক্ষা যদি প্রয়োজন না থাকে তাহলে এই যে কথা বলার জন্য মাইক আবিষ্কার করবে কে? ক্যামেরা, খাতা, কলম, এমনকি আপনারা যে বেঞ্চে আরাম করে বসে আছেন সেই বেঞ্চ তৈরি করবে কে? অবশ্যই এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে হবে না। তার জন্য প্রয়োজন প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি শিক্ষা। প্রতিপক্ষ, আবারও বলছি, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে কখনো আপনি একটি দেশ, একটি সুশীল সমাজ এবং একজন সুনাগরিক গঠন করতে পারবেন না। তাই বলছি, তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে একমত হয়ে বলুন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থা নয়। পাশাপাশি আধুনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা অবশ্যই প্রয়োজন। মাননীয় মডারেটর, ধন্যবাদ। মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিপক্ষ দলের বক্তা মুকরামা জামাতকে। আসলে স্কুল শিক্ষার্থীদেরকে জ্ঞাতার্থ বলে রাখাই ভালো। আসলে মাদ্রাসা শিক্ষা পড়ে অনেক বিজ্ঞানী ছিল। আল বেরুনি সৌদি আরবের ইনি সর্বপ্রথম ঘড়ি আবিষ্কার করেছিলেন। যিনি চিকিৎসা বিজ্ঞানের জন্য তিনি হচ্ছেন ইবনে সিনা, উনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন, ইসলামী শিক্ষা শিক্ষিত। যাক, এরপরে আমরা যাই